কাছে এসেছেন, দুধ পান করতে যাবেন বাবা। দুই দিক থেকে দুইজন সাহাবী এসে সালাবা রাদিয়াল্লাহু তাআলা কে ধরে নিয়েছেন। সালাবা কাঁদতেছে, ছেড়ে দিন আমাকে, চোখ বন্ধ করা, ছেড়ে দিন, ছেড়ে দিন, আমি এমন অপরাধী গো, আমি ধ্বংস হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি, আমার অপরাধ আর মাফ হবে না, আমি শেষ হয়ে গিয়েছি, আমাকে ছেড়ে দেন। আপনারা নবীর দরবারে থাকা পাক ব্যক্তি, পবিত্র মানুষ, নেককার মানুষ, আমি হলাম পাপী মানুষ, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। হযরত সালাবা কান্না করতেছেন আর বলছেন, ভাইরাও আমাকে ধরবেন না, আমি এমন যোগ্যতা হারিয়ে ফেলেছি, রাসূলের দরবারে আমি উপস্থিত হতে পারবো না, আল্লাহর হাবিবের কাছে আমি যেতে পারবো না, আমার মতো অপরাধী বুঝি আর দুনিয়ায় কেউ নাই। এ যুবক, মানুষের দ্বারাতে পাপ হইয়া যায়, কিন্তু তার জন্য কৃতজ্ঞতা এরকম হওয়া দরকার, তার জন্য তো ক্ষমা প্রার্থী হওয়া দরকার। হায় আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, আপনার দ্বারাতে কোনো না কোনো পাপ হয়ে গেছে, আল্লাহকে আপনি মনে করবেন না, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। আমার আল্লাহ পাক বলেন, আমি হলাম রহমানুর রহিম, আমার মতো রহিম দয়ালু আর দুনিয়াতে কেউ নাই রে বাবা। এই সোনামানিকেরা, পাপের জন্য ক্ষমা চায় যারা, আল্লাহ নৈরাশ করেন না এমন পেয়ারা। আমাদের কত সময় অনুশোচনা আছে যে আমার দ্বারা পাপ নেই। আমার মনে সব ফেরেশতা বসে আছি না, গুনাহ নেই আমাদের, আছে গুনাহ, আছে না? গুনাহ যদি থাকে আল্লাহর দরবারে ঝুঁকুন, আল্লাহর দরবারে কাঁদুন। আব্বা আমার সাহাবী রাসূল সালমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ব্যাপার কি হয়েছে একবার বলুন না, খুলে বলুন, বিষয় কি, কেন এত কান্না করতেছেন? 40 দিন হয়ে যায়, কেন দরবারে দেখতে পাই না? নবী পাক আমাদেরকে পাঠিয়েছেন, চিৎকার মেরে কাঁদতেছেন, ছেড়ে দিন, আমি দরবারে যাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছি। কেন, কি হয়েছে বলেন না, আমরা তো কিছুই বুঝলাম না, চলেন নবী পাকের দরবারে যেতে হবে। আকা স্মরণ করেছে, তাই আমরা খুঁজে খুঁজে আজ বার করেছি, না নিয়ে যাব না। দুইজন ধরে নিয়ে আসেন নবী পাকের দরবারে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা কাঁদেন, চোখে পানি রে বন্ধু, পানি, চোখে পানি, কেঁদে যারে জাগাত আল্লাহর হাবিবের দরবারে পৌঁছালেন, আওয়াজ করছেন, নবী গো, আমি দরবারে আসার যোগ্যতা হারিয়ে ফেলেছি গো নবী। চোখ খুলছেন না সালাবা। নবী আমার বলছেন, কিসের এত কান্না, কিসের এত ভাবনা, একবার বলো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আপনি আমাকে যে কর্মে পাঠিয়েছেন, আমি কাজটা করে আসতেছিলাম গো নবী, একজন মহিলা রাস্তার কিনারে গোসলখানাতে, হাম্মামখানাতে গোসল করতেছিল গো। আমি ইচ্ছা করি ওই দিকে তাকাই, কিন্তু আমার চলার পথেই সামনে আমার হঠাৎ বাতাস লাগিয়া পর্দা সরিয়া যায় গো দয়াল, আর ওই অচেনা বেগানা নারীর দিকে আমার নজরটা পড়ে যায়। সঙ্গে সঙ্গে আমি চোখটাকে ফিরিয়ে নিয়েছি, আমার মতো পাপী আর কেউ নাই গো নবী, যে চোখ দিয়ে আপনার নুরানি চেহারা দেখি গো দয়াল, ওই চোখ একটা পর নারীর উপরে পড়ে গিয়েছে গো হুজুর। ইচ্ছা করে চাইনি, অনিচ্ছা করে হয়ে গেছে, এই পাপের জন্য আমি বড় অপরাধী। এ নবীর উম্মতগণেরাও, আজ মহিষগদি মাছ বাজারের জলসা, আজ থেকে সবক নিয়ে যান, জিন্দেগিতে কেউ আপনার আপন হবে না রে বাবা। মা আমায় ভুলে যায়, বাবা আমায় ভুলে যায়, বিবি সন্তানাদি দুনিয়ার মানুষ আমাকে ভুলে যায়, কিন্তু আমার নবী আমাকে ভুলছেন না, আপনাকে ভুলছেন না। মদিনার মাটিতে শুয়ে শুয়ে আমাদের জন্য কান্না করতেছেন, চোখে কান্নার আওয়াজ শোনে যারা, ইমামে গাজ্জালির মতো আল্লাহর পথের পথিক হয়েছেন যারা। আজ আমাদের মধ্যে জিনিস নাই, অনুশোচনা নাই গো বাবা, সব ভুলে খেয়েছি। কিসে পাগল বানালো বন্ধুরে, আমি নিজেকে নবীর উম্মত বলে দাবি করতেছি, নবী দিবস বানাতে চলেছি, কিন্তু আমার নবীজি কেমন দয়াল একবার ভাবে।
নবী আমার মোহাব্বত দিয়ে ইসলাম প্রচার করেছেন। নবী আমার রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ নিশিরা কান্নার আওয়াজ টুকরি টুকরি আসতেছে। কে কাঁদো গো, কে কাঁদো? বেলাল ইবনে রাবাহ বলতেছেন আমার কথা শুনতে হবে না, কত মানুষ আসে বিপদে কেউ আমার সাথ দেয় না। নবী বলছেন কি হয়েছে গো, কাঁদো? নবী গো, আমি বেলাল ইবনে রাবাহ, আমি হলাম আপনার কি নাম মনিবের গোলামি করি। আমার মনিব আমাকে কাজ দিয়েছে, সারাদিন আমি করেছি, সারাদিন কাজ হয়ে গেল, আমি আজ রাতের বেলায় একটু আরাম করব কি হুজুর? আমার গায়ে জ্বর এসেছে, মাথা তুলতে পারি না, দেহে আমার বল নাই, যেন আমি বল হারিয়ে ফেলেছি। হঠাৎ আমার মনিব করেছে কি, অনেকগুলো জব দিয়েছে, অনেকগুলো জব দিয়ে আমাকে বলছে জবগুলো পেশাই করতে হবে। ওগো আকা, ওগো মুস্তাফা, আমার মাথা তোলার ক্ষমতা নাই, যাতাতে কেমন করে জব পেশাই করতে পারি? আমার আপনার নবী বলেন বেলাল কান্না করো না গো, বালিশ আনো, চাদর আনো, তুমি ঘুমাইয়া যাও, জব আর চাকরিটা আমার কাছে দাও। সারা রাত ধরে আমার দয়াল নবী যাতাই জব পেশাই করতেছে। উম্মতের দয়াল আমার নবী, উম্মতের পাগল আমার নবী, নবীরে ভুলো না গো। নবী পাইলে আল্লাহ পাবে, নবীকে যারা নৈরাশ করে আল্লাহ পাবে না। যদি বলেন হুজুর কেমন, কোরআন মাজিদ খুলুন সূরা আল ইমরান। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানাচ্ছেন 31 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে দিন কেউ যদি আল্লাহর সাথে মোহাব্বত করতে চায়, হুব করতে চায়, প্রেম করতে চায়, ভালোবাসা করতে চায়, কি করবে? ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তেবা করে। কি হবে? আল্লাহ পাক বলেন যদি করে ইত্তেবা, তাহলে আমি আল্লাহ পাক তাকে মোহাব্বত করব। জোরে বলো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আয় আল্লাহ কি করবেন? ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, তার জিন্দেগি तमाम গুনাহ maaf করে দেন। আল্লাহ আপনি আর কি করবেন? আল্লাহু গফুরুর রহিম, তার উপরে রহমত বর্ষণ করতেই থাকো। নবীর অনুকরণ করলে তিনটি পুরস্কার, এক জীবনের গুনাহ maaf, দুই আল্লাহর ভালোবাসা, তিন আল্লাহর রহমত আমরা পাবো। নাকি কে বলেছেন এই কথা? আল্লাহ বলেছেন। এজন্য আমি বলি আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জিবরাইল বলেন নবীর দারে দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বল ঠিক নেই। আগে যাও আল্লাহর নবীর দারে, গোলাম হও নত শিরে, আল্লাহর নবী দিবেন খোদার ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে হবে
আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। মানে কি বলছে, ওলি ওলি আবার পীর আবার বলছে না? হ্যাঁ, ওরা তাই কোথায় যাবে তার ঠিক না, বলছে না? বলছে বাবা আমার, আমি আপনাকে বলবো একটু ভাবার জন্য। কি সেটা? আল্লাহ পাক কোরআন শরীফের সূরা আল কাহাফের 17 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারাই হেদায়েত প্রাপ্ত হয়। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলছেন আমি যাকে হেদায়েত দেই সেই হেদায়েত। ওয়া মাই ইউদলিল, আমি আল্লাহ যাকে পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। এই পীরের আরবি শব্দই হলো মুর্শিদ। মুর্শিদ মানেই পথ প্রদর্শক। জোরে বলে। আপনি বলছেন পীর কিছু করতে পারবে না, তো আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি কেন, মোল্লাকে করব কেন? আল্লাহ পাক কোরআন শরীফে সূরা বনী ইসরাঈলে 71 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক প্রত্যেক দলকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। এই ইমামের ব্যাখ্যাতে গিয়ে তাফসীর কারকগণ বলছেন, দুনিয়ায় যে আপনার পথ প্রদর্শক ছিল, কিয়ামতের দিন আল্লাহ ডাকবেন তাকে ইমাম বলে। তাহলে পথ প্রদর্শক কে? আমার মুর্শিদ। জোরে বলে। এই মুর্শিদ পায় তারা, আল্লাহ যাদের হেদায়েত চেয়েছেন তারা। যাদের হেদায়াত আল্লাহ চাইনি, এই আয়াত প্রমাণ করতেছে তারা মুর্শিদ পায়নি। ইসলাম আকাশ দিয়ে উড়ে আসা ধর্ম নয়। ইসলাম সমুদ্রের পানিতে ভেসে আসা ধর্ম নয়। ইসলাম আল্লাহর দেওয়া ধর্ম। আর আল্লাহ ওয়ালা যারা এই সিনাতে করে মাল এনে বন্টন করেছেন, তারা কোথায় করে এনেছেন? কলবে করে, অন্তরে করে মাল এনে দিয়েছেন। পাওয়ার আছে, সবার চোখে পাওয়ার আছে। এই এই জায়গাটায় রোগ আছে কটা জানেন? 14টা। আমাদের মানব দেহের রাজধানী কোথায়? কল। পশ্চিম বাংলার রাজধানী কলকাতা, ভারতের রাজধানী দিল্লি। রাজধানীতে যদি কোনো অসুবিধা হয় তো পুরো দেশ খারাপ হয় না? তো আমাদের এই রাজধানীটাই যদি খারাপ হইয়া যায় তো সব দেহটাই খারাপ হয়ে যায়, ঠিক না? কথা বলেন, আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে আমাদেরকে আগে প্রশ্ন করতে হবে কোনটা? অন্তর। মন ভালো যার সব ভালো তার, মন খারাপ যার সব খারাপ তার, নাকি? এই জায়গার রোগটা সম্পর্কে একটু আলোচনা করি। কটা রোগ বললাম? 14টা। রোগ থাকলে ট্রিটমেন্ট দরকার, আর রোগ না থাকলে ট্রিটমেন্টের। আমার জ্বর হয়নি, তাই কিছুদিন ডাক্তার কাছে যাবো? জ্বর হলে যেতে হবে। কথা বোঝা যাচ্ছে না? আমার মাথা ব্যথা হয়নি, আমি কিসের জন্য মাথা ব্যথার ওষুধ খাবো? তাহলে জ্বর যার হবে ওষুধ তার সেবন করা লাগবে, নাকি? ওষুধ খাওয়া সুন্নাত। ওষুধে রোগ ভালো করে না, রোগ ভালো করেন আমার আল্লাহ, ওসিলা ওই ঔষধ। জোরে বলুন। অনেকে বলে এই ওষুধ যদি না খাতাম তাহলে আমি মরেই যেতাম। আচ্ছা, মরার মালিক কে? মৃত্যুকে দেয়, বাঁচিয়ে কে রাখেন? তাহলে আল্লাহ বাঁচিয়ে রাখবেন, মেরেও ফেলবেন। দুনিয়ার কোন মানুষের ক্ষমতা আছে? দুনিয়ার মানুষের যখন ক্ষমতা নেই, আল্লাহর প্রতি আমরা এত নৈরাশ্য হব কেন?
ওষুধ আমাকে ঠিক করলো, সব শেষ। এই কলবের রোগ কটা বললাম? 14টি। খেয়াল করেন, আমি ঠিক ওখানে যাব, কোথায়? সালাবা কাঞ্চন নবীর দরবারে। আর ছোট্ট সাহাবীর জানাজা মদিনার বাজারে ঘুরছেন সাহাবীরা নিয়ে। ভুলিনি আমি, মনে আছে, তুলে দেব, চিন্তা নেই। এখন এই রোগটা আলোচনা করে না, মাছ বাজারে রোগের আলোচনা করা যাবে না। এখন সুদের আলোচনা করলে বলো রাগ হয়। মসজিদে নামাজ পড়তে যায়, কিন্তু নামাজ পড়ে এসে সুদ খায়, আছে না? এই জন্য আমি গজল বলেছি, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভর নামাজ হইল না রে তোর। মন খারাপ, ধরলাম হলাম, পড়লাম, তা হইল না। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আছে না? নামাজি নামাজ পড়তে গেছে, আবার এক নামাজি জুতো চুরি করতে গেছে, নামাজ পড়তে দিতে জুতো নাই। এ নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। আপনাদের এখানে মসজিদের জুমার নামাজের পর সালাম ফিরে দোয়া করার পর লোক আর থাকে? 100 লোক থাকলে 20% থাকে, 80% আল্লাহই জানে পড়ে কি পড়ে না। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, সেই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তো। কারে মারবো, কারে ধরবো, কারে মালে কম দেব? এই ছেলেটা মাছ নেই, 1 কুইন্টাল বাগদা, ওজনে হবে 1 কুইন্টাল, ওই কই দিলে না 5 কেজি কম। পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর। রাগ এমনি হয় যে নামাজ ধরলাম পড়লাম, তাহলে হবে কেমনে? এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমার মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তো। আলহামদুলিল্লাহ নামাজ পড়তেছে, নামাজ এইভাবে পড়ো আল্লাহকে যেন তুমি দেখতেছো। নবী বলেন নামাজ এইভাবে পড়ো, যদি আল্লাহ না দেখো তোমার আমল কম থাকে, এই ভয় করো যে মহান আল্লাহ তোমায় দেখতেছে। ফজরের নামাজ যদি তুমি আদায় করতে পারো, মনে করো এটাই শেষ নামাজ, জোহর হয়তো আজ জীবনে পাবো না। জোহর যদি তোমার দাঁড়াতে হয়, মনে করবে এটাই শেষ নামাজ, আসর পড়ার সুযোগ হয়তো পাবো না, আমি মারা যাব। কিন্তু আমরা নামাজে গিয়ে ছেলে মেয়ে চিন্তা করি, ব্যবসা চিন্তা করি, যে যেমন আমরা চিন্তা করি তেমন। ভুল বলতেছি? তাহলে খারাপ কি? রাজধানীতে রোগে 14টা রোগ আর 14 প্রকারের ব্যায়াম। 1 নাম্বার কলবে মারিদ অর্থাৎ রুগ্ন অন্তর, সূরা তাওবা আয়াত নাম্বার 125, 1 নাম্বার রোগ। 2 নাম্বার কলবে মাকতুম অর্থাৎ মোহর মারা অন্তর, সূরা আল বাকারা আয়াত নাম্বার 7। 3 নাম্বার কলবে গাফেল অর্থাৎ গাফেল অন্তর, সূরা আল আরাফ আয়াত নাম্বার 179। জোরে বলুন।
4 নাম্বার কলবে সালিম অর্থাৎ পরিশুদ্ধ অন্তর, সূরা শুরা আয়াত নাম্বার 88। আব্বা আমার এমনি করে বলা হয়েছে 5 নাম্বার কলবে মুতমাইন্না অর্থাৎ শান্তিপূর্ণ অন্তর, সূরা ফজর আয়াত নাম্বার 27। আমাদের মন কি শান্তি আছে? মনে আছে? তাহলে আমার মধ্যে রোগ রয়েছে। আর আল্লাহ বলছেন শান্তিপূর্ণ অন্তর। সুবহানাল্লাহ। আব্বাজি আমার এমন করে বলা হয়েছে 7 নাম্বার কলবে জায়েগ অর্থাৎ বক্র অন্তর, সূরা আল ইমরান আয়াত নাম্বার 8। হে যুবক, 8 নাম্বার কলবে আমা অর্থাৎ অন্ধ অন্তর, সূরা হজ আয়াত নাম্বার 46। আব্বা আমার এমনি করে বলা হয়েছে 9 নাম্বার কলবে খাস অর্থাৎ বিনয়ী অন্তর, সূরা হজ আয়াত নাম্বার 54। 10 নাম্বার কলবে কাসি অর্থাৎ কঠিন অন্তর, সূরা আনআম আয়াত নাম্বার 43। 11 নাম্বার কলবে মুকাফফাল অর্থাৎ তালা লাগানো অন্তর, সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 24। 12 নাম্বার কলবে মাসনুন অর্থাৎ পর্দা পড়া অন্তর, সূরা আনআম আয়াত নাম্বার 25। 13 নাম্বার গালিজুল কলব অর্থাৎ কঠোর অন্তর। এত কঠোর, দয়া মায়া নেই, শুধু বলতে দে। কত টাকা? 50 দাও, আর মেয়ে বিয়ে দিতে কত দিবি? গালিজুল কলব অর্থাৎ কঠোর অন্তর, সূরা ইউনূস আয়াত নাম্বার 88। 14 নাম্বার কলবে মারিন অর্থাৎ জং ধরা অন্তর, সূরা মুতাফফিফিন আয়াত নাম্বার 13। এই 14টা রোগে আমার আপনার ভর্তি হয়ে আছে অন্তর। আব্বা আমার নামাজ পড়ি ভালো কাজ, রোজা রাখি ভালো কাজ, হজ করি ভালো কাজ, যাকাত দেই ভালো কাজ, দান করি ভালো কাজ, যে পাত্রতে নেকি গুলো রাখা হয় পাত্রটা খারাপ, কি হবে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্যকে বিলীন করো। সুবহানাল্লাহ। তোমার চোখ ঠিক হইল না, কেরাম করে তুমি আল্লাহ পাবা? তোমার এখনো পর্যন্ত বন্ধু আমার জবান ঠিক হলো না, কেমন করে আল্লাহ পাবে? বন্ধুরে, এই রোগ আমাদের মধ্যে আছে। এই রোগের ট্রিটমেন্ট করার জন্য এই অন্তরের পিএইচডি করা ব্যক্তি যারা, সঙ্গ অবলম্বন করে নাও আপনারা। এই জায়গার পিএইচডি করা ব্যক্তি কারা? আল্লাহওয়ালা যারা, জোরে বলে নবীওয়ালা যারা। আজকে তো পিএইচডি করা ব্যক্তি নেই, এখন সব উপরে, ভিতরে ডাক্তার কম। আব্বাজি আমার সোনা মানিক, জি জি জি, অসুবিধা নেই, 12টাই শেষ হয়ে যাবে। হ্যাঁ, সে তো কারোর ঢুকবে না, আপনি কেন, সবাই ঢুকবে না, তাহলে বোঝা গেল আব্বা আমার। তাই যদি হয় 12টার মধ্যে স্মৃতি ইচ্ছা যখন, একটু সালাতু সালাম পড়ে কাছের দিকে এগিয়ে আসুন। ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, আজানে শুনি আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, নামাজি আপনাকে সালাম, अपनी जे नूरे मुजासम या नबी या रसूल सलाम
या हबीब सलाम सलावतुल्लाह या रसूल मदीना मनेर बसोना मदीना प्राणेर जातना मदीना दुखे शांतना आशिकदेर सुखेर ठिकाना या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह हयातुन नबी आसेन मदीना কত আশিক রসুল রওজায় আসে যায় সদামন আসে বেকুল হয় আমরা যে কবে যাব মদিনায় ইয়া নবী আলাইকা रसूल या हबीब सलाम सलावतुल्लाह या रब्बी सल्लल्लाहु अलैहि नबी का करीब بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على وعلى آل سيدنا আব্বা নামাজ আমাদের জন্য কি ফরজ অপরিহার্য নাকি কিন্তু নামাজ আমাদের মধ্যে নেই ফরজ তো 5 ওয়াক্ত নামাজ পাশাপাশি নিশি রাতে উঠে যদি আপনি তাহাজ্জুদ পড়তে পারেন আরো সওয়াব আল্লাহর বন্ধু হওয়া যায় 5 ওয়াক্ত তো হবেই এতে কোনো মাপ নেই আছে মাপ হবে মনে হয় আমার আব্বা জন্য মাপ মনে হয় কারোর জন্য মাপ হবে এমনও বলা হয়েছে আপনার চলার ক্ষমতা নেই আপনি বসতে পারছেন না শুয়ে শুয়ে শুয়েও পড়ার ক্ষমতা আমার নেই ইশারা করে করে হাত ইশারা করে হাতও করতে পারি না চোখের ইশারা তাও নামাজ ছাড় নেই আমাদের মধ্যে কি মুয়াজ্জিন বলে হাইয়া আলা সালাহ আর বিছানায় ঘুমিয়ে বলে তোরাই মসজিদ চালা জ্বালাস না ভোরবেলা নামাজ মৌলবি টাকা দিয়ে রেখেছে মৌলবি পড়বে জ্বালা শেষ মাগরিবে তো 2-4টা একটু বেশি হয় ফজরে কোন সময় দেখা যাচ্ছে জুটতে না ঘুমাচ্ছে গরমে তো ঠান্ডা উঠতেছ না এরকম আছে না বাবা ঘুমিয়ে আছে বাবা কমিটির ছেলে যারা বাবা আছে তাবারক দিবেন দিয়ে দেন কারণ অতিরিক্ত রাত হওয়া ভালো না মধ্যরাত্রে জালসা ভালো এমন হয় না যেন নামাজ কাজা কথা বুঝতে পেরেছেন হ্যাঁ বাবা বল বলবো ও মানে আমি দুটো বদল বলবো কোনটা শুনবেন
ওগো চাঁদ আর অন্য কিছু। আচ্ছা তাবারক নিয়ে আসো ইনশাআল্লাহ, বলতে কথা চালু করে দেন। আর তাবারক দেখ, সুবহানাল্লাহ, ওই যে মন ভালো, তাবারক খাবো, কত সুন্দর আনন্দ। কিন্তু আল্লাহ পাক যে তোফাটা আমাকে দিলেন, ওটা আমরা কজন নিছি? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। নাকি মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটি হয় ওরে সালাতের উপরে। মুসলমানের ঘরে জন্ম নেবে বলতে আমার মতো ইমানদার আর কেউ আছে? তুই আস্ত চিটিং বাজ। বলে মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটি হয় ওরে প্রেমের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ওরে ভাঙবে রে তখন। ভাঙবে ঢুকছে না, একদম চুরমার তো এটা ডাই নাই, বামে বামে ডাই নাই। আজাব সাপ একবার যদি জমিনে নিঃশ্বাস ছাড়ে না, সবুজ গাছপালা আর দুনিয়া জন্মাবে না, এত বিষ। আল্লাহর হাবিব বলেছেন, ওরে বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ওরে ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল, বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। নামাজ অপরিহার্য, কিন্তু নামাজ কেমন হবে? সাহাবী রাসূল যেমন এরম নয় মন গেল ঠকলাম চলে এলাম। ইমাম সাহেবের 4 রাকাত হয়নি, বেটার 8 রাকাত শেষ, ও বাড়িতে গিয়ে নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজ পড়তে মোটে যায় না, গেছে বেরিয়ে গেছে বাড়িতে গিয়ে। হে যুবক, সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের জিন্দেগি দেখলে দেখা যায় এমন ভাবে ইবাদতে দাঁড়িয়ে যেতেন, মনে হতো যেন গাছ দাঁড়িয়ে গেছে। আর এই বেটা নামাজে গেছে, ছেলে আমার বাড়ি এসে একজন জিজ্ঞাসা করতে, হুজুর এই আমিনউদ্দিন ভাই বাড়ি আছে? আমিনউদ্দিন ভাই, তা আমার ছেলে বেরিয়ে আব্বা বাড়ি নেই, কোথায় গেছে? যে মসজিদে গেছে। কখন আসবে? 15 মিনিট দাঁড়ান, এই গেছে আর এই আসবে। আবার জিজ্ঞাসা করতে, আমিনউদ্দিন ভাই বাড়ি আছে? আমার ছেলে বেরিয়ে আব্বা বাড়ি নেই, কোথায় গেছে? বাজারে গেছে, মহিষগতি মাছ বাজারে গেছে। কখন আসবে? আজকে নাও আসতে পারে। তার মানে কি? মসজিদে গেলে বেশি সময় থাকা যাবে, বাজারে গেলে বাড়ি আসা যাবে। সব থেকে ভালো জায়গায় সময় নাই, আর সব থেকে খারাপ জায়গায় বাড়ি আসার নামগন্ধ নাই। আছে না? পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা কোনটা? বাজার। বাজারে যাওয়া নিষেধ নাই, কাজ মিটান চলে আসুন। আর আমরা বাজারে বসে 5টা বন্ধু বান্ধব পাবো, শুধু এর বদনা ওর বদনা। মসজিদ থেকে বেরিয়েছে, আমাদের টুপিটা খুলে
এই আমার মৌলবি হইলো রে, মানে দিতে দিতে যাচ্ছে, যা কামাই ভাব আছে না এরকম? ইবাদত এমন ভাবে করুন যেটাই জীবনের শেষ ইবাদত। যে ওয়াক্ত আপনি পাবেন আদায় করবেন, আর মনে করবেন আল্লাহ আর হয়তো আমি সুযোগ পাবো না, আল্লাহ তুমি তোমার হাবিবের সাদকায় আমার নামাজ কবুল করো। খবরদার এক ওয়াক্ত নামাজ ছাড়বেন না, বড় আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। আর যে নবীর জীবনী আমরা, যে নবীর মিলাদুন নবী করতেছি, নবী পাক এনেছেন আমাদের জন্য নামাজ, আর আমরা এই নামাজের জন্য তো মারামারি করতে, তাড়াতাড়ি দেখ বাড়ি যাবো, তাড়াতাড়ি দেখ বাড়ি যাবো, কিন্তু ওই নামাজের ওই গো তাবারক আসে না কেন, কুয়াশা আজকে গে মানে আমি চাচ্ছি যত তাড়াতাড়ি আসে সেই দেখো, রাত করতে যাচ্ছি না। কি একটা বদল বলছিলাম, ও চাঁদ, হ্যাঁ ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, জোরে বলুন ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আল্লাহুম্মা ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, আকাশের তারকারা মিঠি মিঠি চাই, নবীর আলোয় তারা নিজেকে হারায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, জোরে হবে লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এখন সালাবা রাদিয়াল্লাহু তাবারক দেওয়া দোয়া করুন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফন দাফন, দাফন এখন কাফন গোসল করিয়ে মদিনার গলিতে ঘোরাচ্ছেন, জান্নাতুল বাকিতে নিয়ে গেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন, আমরা দেখতেছি পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা থেকে বারবার ঘাম মুছতেছেন, ঘাম মোবারক মুছতেছেন। নবী পাকের ঘাম এত সুন্দর যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন শিশিতে ভরে ভরে রাখতেন, আতর হিসেবে ব্যবহার করতেন। পৃথিবীতে
কোন এমন সুঘ্রাণ নেই যতটা সুঘ্রাণ আল্লাহ আমাদের নবী পাকের ঘাম মোবারকায় দিয়েছেন। হায় হায়, সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আপনি বারবার কেন এমন করে মুছতেছেন? আল্লাহর হাবিব বলেন, আমার ছোট আশিকের জানাজায় আল্লাহ পাক এত ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, তাদের গরমে আমি নবী পাক পাসিনা বারবার মুছতেছি। হায় হায়, নসিব কত সুন্দর। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকায় দাফন কাফন, আল্লাহর হাবিব দাফন করছেন আর বলছে, আল্লাহ আমি সালাবার প্রতি খুশি, আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। এ বাবা, আল্লাহ পাকের রাসূল ওনাকে সান্ত্বনা দিলেন, ক্ষমাও করলেন, আল্লাহ জীবনের গুনাহ maaf করে দিলেন। maaf করাও সারা আল্লাহর নবী সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলার জীবনটাও দুনিয়া থেকে বিদায় নেওয়ার লাশে পরিণত হয়ে যাওয়া সারা আল্লাহর হাবিব সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে মদিনার কবরস্থানের ভিতরে ঢুকে নিজ হাতে রাখছেন আর এইভাবে তুলেছেন নবী পাক। আয় আল্লাহ, আমার সালাবা গুনাহ করেও এত অনুতপ্ত হয়েছে, আল্লাহ আল্লাহ আমি তার প্রতি খুশি, তুমি খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লাফ মারছেন, কাশ ये लाश अगर मेरा होता ना तो नसीब में मैं नाज करता। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওইটা যদি সালাবা রাদিয়াল্লাহু তাআলা লাশ না হয়ে আমি ওমরের হতো, আমার মতো ভাগ্যবান আমিও সালাবার মতো হতে পারতাম। নবী যার প্রতি রাজি, আল্লাহ তার প্রতি, ঠিক কি না বলেন? এগুলো খেয়াল রাখতে হবে। আমরা সদা সর্বদা নবীওয়ালা হয়ে থাকবো, আল্লাহওয়ালা হয়ে থাকবো, নামাজি হব, পরেজগার হব, জোরে বলেন ইনশাআল্লাহ। বাবা সূরা ফাতিহা পড়ুন একবার, তিনবার কুল হুয়াল্লাহু আহাদ বিসমিল্লাহ সহ পড়ুন এই সূরাটি, সূরা ইখলাস, পাঁচবার দরুদ শরীফ পড়ুন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আউযু বিল্লাহ। কোরআন তেলাওয়াত